তো এখানে সমাধান নির্ণয় করতে বলেছে। সমাধান বলতে এক্স এর মান নির্ণয় করা বোঝায়। তো এখানে একটা নতুন অংশ অ্যাড করে দিছে যে জিরোর চাইতে এক্সটা বড় হবে এবং 2 পাই, পাই মানে 180 ডিগ্রি 360 ডিগ্রির চাইতে ছোট হবে। তো আমরা জানি সাধারণত ত্রিকোণমিতির 4টে ঘাত নিয়ে কথা করে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্ঘাত, এবং প্রত্যেকটা 90 ডিগ্রি করে, টোটাল কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো 0 ডিগ্রি না, কিন্তু 0 ডিগ্রির চাইতে বড় হবে। তার মানে এটা যদি হয় 0 ডিগ্রি, তার মানে এটার চাইতে বড় মানে এইখানে। আর 360-এর চাইতে ছোট মানে এর সাথে যদি ঘুরে আসি লেগে যায় তাহলে 360। ঠিক এই অংশটুকু নিয়ে আমাদের কি করতে হবে? অঙ্কটা করতে হবে। তো আগের অঙ্কের মতোই আগে এটাকে বানায় নিতে হবে। কিরকম? যে আমরা 4-এর মতো 4 দিলাম। কস স্কোয়ার এক্স বলতে আমরা কি বুঝি? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর এখানে প্লাস কত? সাইন এক্স ইজিক্যাল টু কত? 5। কেন আমরা এখানে কস স্কোয়ার এক্সকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স দিলাম? এই ধরনের অঙ্কে আমরা জানি যে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত সেম হতে হবে। তারপরে যদি আমরা 4 দিয়ে গুণ দেই, 4 এককে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স প্লাস 4 সাইন এক্স, আর এই 5টা এই পাশে নিয়ে আসে -5 সমান 0। তাহলে পরে +4 আর -5 এখানে কত? -1 হয়। ফার্স্টে হয় 4 সাইন স্কোয়ার এক্স, তারপরে হয় 4 সাইন এক্স, আর এই পাশে কত আছে? 0 আছে। তো আমরা জানি যে একটা মাইনাস কমন নিতে হয়, মাইনাস কমন নিলাম, তাহলে 4 সাইন স্কোয়ার এক্স প্লাস 4 সাইন এক্স, আর যেহেতু মাইনাসটা কমন নিছে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর এই মাইনাসটা হয়ে যাবে +1 সমান 0। পরের লাইনে মাইনাসটা যায় 0 হয়ে যাচ্ছে, ফলাফল থাকতেছে 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস 4 সাইন এক্স প্লাস 1 সমান 0। তো এটাকে যদি আমরা একটু সূত্রে ফেলতে চাই তাহলে এখানে লেখা যায় 2 সাইন এক্স হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হিসাবে কত আছে? 2 সাইন এক্স, তাহলে 2 দুগুণা এই যে 4x হয়ে গেল, তাহলে বি হিসাবে 1 লাগে প্লাস 1 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab ঠিক উপরেরটার সাথে কিন্তু মিলে গেল, প্লাস বি স্কোয়ার। এটা সূত্র হচ্ছে এ হিসাবে কত? 2 সাইন এক্স মাইনাস বি হিসাবে কত? 1, তার হোল স্কোয়ার সমান সমান 0। তো এখন স্কোয়ারটাই 0-এর উপর রুট হলে 0ই হয়, তার মানে 2 সাইন এক্স মাইনাস 1 সমান 0। তাহলে আমরা লিখতে পারি সাইন এক্স সমান সমান কত? হাফ। এখন সাইন কত ডিগ্রির মান? হাফ। এটা করার জন্য আমরা কি করতে পারি? ক্যালকুলেটরে শিফট সাইন কত দিতে পারি? 0.5, তাহলে আমরা আসবে কত? 30 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রি বলতে বোঝায় সাইন পাই ডিভাইডেড বাই 6। কিভাবে জানো? এই যে আমরা জানি যে 30 ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে 30 পাই ডিভাইডেড 180 দিতে হয়। 30-তে 180 ভাগলে পাই বাই 6 হয়, সেই সেন্সে পাই বাই 6 হলো। তারপরে আমরা সূত্র কি জানি? সাইন থিটা সমান সাইন আলফা হলে এখানে থিটা হিসাবে কি আছে? এক্স ইজিক্যাল টু কত হবে? এন পাই প্লাস -1 টু দি পাওয়ার n, আর এখানে আলফা হিসাবে কত আছে? পাই বাই 6। তো এত দূর পর্যন্ত আমরা প্রিভিয়াস অঙ্কগুলো করেছিলাম। তো এখানে আমাদের যেহেতু এখানে লিমিট দিয়ে দিছে যে 0-র চাইতে এক্সটা হতে হবে বড়, অর্থাৎ এক্স কোণের মানটা হতে হবে বড় এবং 360-এর চাইতে ছোট, সেই জন্য আমরা লিখে দেব এক্স বিলংস টু জেড। এবং আমরা 9-10 লেভেল থেকে জানি জেড হচ্ছে একটা কি? পূর্ণ সংখ্যা। এইবার যদি অঙ্কের বাকি অংশ করতে থাকে তাহলে জেড শুরু হয় কত? 0, 1 এগুলা ধরে, তাহলে একবার এন সমান সমান নিয়ে নেব হচ্ছে 0। যেহেতু এন এর মান নিচ্ছি তার মানে এখানে দিয়ে দেবো এন বিলংস টু জেড, যেহেতু এই দিয়ে এন এর মানটা ধরতে হবে। তাহলে এন সমান সমান যদি 0 হয় তাহলে এক্স সমান সমান কত হবে? 0-র সাথে এন গুণ পাই গুণ 0 এন এর মান, এর সাথে পাই গুণ হলে কত? 0। আচ্ছা, -1 এর পর এন হিসাবে কত বসবে? 0 ইন্টু পাই বাই 6, তাহলে কোনো কিছুর উপর নট থাকলে মান কত হয়? 1। তার মানে এক্স এর মান কত? পাই বাই 6, অর্থাৎ 30 ডিগ্রি। হ্যাঁ, এই মানের ভিতরে পড়ে, তার মানে এটা গ্রহণযোগ্য। এইবার এন এর মান যদি 1 নেই তাহলে এক্স সমান সমান কত হবে? এন এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 ইন্টু পাই মানে কত? পাই প্লাস এই -1 এর পর কত হবে? 1 ইন্টু পাই বাই 6, -1 এর উপর 1 মানে ওই -1ই থাকতেছে, তাহলে পাই মাইনাস পাই বাই 6। লসাগু যদি 6 হয় তাহলে 6 পাই মাইনাস পাই 5 পাই বাই 6। তাহলে 5 পাই বাই 6 এর যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে 5 পায়ের মান কত? 180, তাহলে 5 গুণন 180
ভাগ যদি 6 দেই তাহলে আমাদের আসছে 150 ডিগ্রি 150, যা এর ভেতরে আছে তার মানে এটাও গ্রহণযোগ্য। এইবার n এর মান যদি 2 নেই তাহলে x সমান সমান কত হবে? n এর জায়গায় 2, তার মানে 2 পাই, তার মানে 2 পাই প্লাস মাইনাস 1 এর পর কত নেব? 2, তাহলে 2 নিলাম, আর এখানে কত হবে? পাই ডিভাইডেড বাই 6, তাহলে তারপরের লাইনে কত হচ্ছে? 2 পাই, আর মাইনাসের উপর পাওয়ার যদি হয় জোড় সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তার মানে এখানে প্লাস কত হচ্ছে? পাই বাই 6, তাহলে 6 যদি লসাগু হয় 6 দুগুণা 12 আর 1 13, 13 পাই বাই 6। এইবার এটা যদি আমরা ক্যালকুলেট করে দেখি, 13 গুণন পায়ের মান কত? 180 ভাগ 6, তার মানে 390 ডিগ্রি। কিন্তু 390 ডিগ্রি মানে কি? এটা কি 360-এর চাইতে নিতে হবে ছোট, কিন্তু আমার হয়ে গেল বড়, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এইবার আমরা যেহেতু z মানে জানি 0 প্লাস 1 মাইনাস 1, এবার n এর মান মাইনাস 1 নিয়ে দেখি। n এর মান যদি এবার মাইনাস 1 নেই তাহলে এই n এর জায়গায় কত বসবে? x সমান সমান n এর জায়গায় মাইনাস 1, মাইনাস 1 এর সাথে পাই গুণ করলে মাইনাস পাই প্লাস মাইনাস 1 এর উপর n এর মান কত নেব? মাইনাস 1 ইন্টু কত? পাই বাই 6। পরের লাইনে যদি খেয়াল করি মাইনাস পাই বসালাম, এবার ক্যালকুলেটারে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 1 টু দি পাওয়ার, যদি আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস 1 দেই তাহলে আমার আনসার আসতেছে মাইনাস 1, তার মানে এই জায়গায় হবে মাইনাস পাই ডিভাইডেড বাই 6। তাহলে এখন 6 দিয়ে যদি এই পাই গুণ দেই তাহলে মাইনাস 6 পাই, আর মাইনাস পায়ে কত? 7 পাই ডিভাইডেড বাই 6, তার মানে আমার দেখা যাচ্ছে মাইনাস 7 পাই বাই 6, মাইনাসটা যাই হোক মাইনাস কোণ তো 0 ডিগ্রি কোণের চাইতে বড়, তার মানে এটাও কিন্তু গ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্য একটা পাওয়া গেল মাইনাস 7 বাই 6 পাই বাই 6, আর একটা পাওয়া গেল 5 পাই বাই 6, আর একটা পাওয়া গেল কত? পাই বাই। তো যেহেতু আমাদের এটা প্রথম অঙ্ক, সেহেতু একটা কথা না বললেই না বললে কনফিউশন থেকে যাবে। সেটা হলো আমরা একটা জিনিস দেখতেছি যে শর্তটা দেওয়া আছে, এই শর্তে কিন্তু কোনো মাইনাস কোণ নাই, যদিও বা আমরা দিলাম n বিলংস টু z, তার মানে n হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাত, পূর্ণ সংখ্যা হিসেবে কিন্তু আমরা মাইনাসও নিতে পারি। এইভাবে মাইনাস 1, মাইনাস 2, মাইনাস 3 যাই নেই না কেন সব কিছুর জন্য কিন্তু আমাদের মানটা সঠিক হবে, কিন্তু আমরা আসলে মাইনাসটা নেব না। এর পিছনে আসলে ওই রকম কোনো যুক্তি নাই। সহজ কথা হচ্ছে কি, যেহেতু আমার অ্যাঙ্গেল দেওয়া আছে প্লাস ধরে, যদিও আমরা বলতে পারি না 0 পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা, মানে এটা এখনো কনফিউজড, যে ওর ভিতরে এগুলো নানা ধরনের ভেদাল। তো যাই হোক, তো যেহেতু মাইনাস নিয়ে কোনো কথা বলা নাই অ্যাঙ্গেলের এখানে, সেহেতু যা ধরা উচিত পজিটিভ ধরে ধরা উচিত, অর্থাৎ এর মানে একবার 0, একবার 1, একবার 2, একবার 3, সেই রিলেটেড দেখা যাচ্ছে কি 2 থেকে আর মিলতেছে না। তো সেই জন্য দেখা যাবে যে অঙ্কের অ্যান্সার হবে এই দুটা, এটা দেখানো হয় নাই। কিন্তু কোনো কারণে যদি এখানে মাইনাস নেওয়া হতো, যেটা আমাদের পরবর্তী অঙ্কে আছে, তখন আমরা ইনের মান কিন্তু -1, -2 নিতে পারতাম। তো এই 2 নম্বর অঙ্কটা করার পরে আরেকটু কনফিউজটা ক্লিয়ার হবে। যেরকম আমরা বরাবরের মতো এখানে 4টা 2টার সাথে গুণ দেব, 4 sin স্কোয়ার থিটা প্লাস cos থিটা ইজিক্যাল টু কত? 5। আর যেহেতু আমাদের একই রকম বানাইতে হবে, sin স্কোয়ার থিটা বলতে আমরা কি বুঝি? 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা ইজিক্যাল টু কত? 5। তাহলে 4 মাইনাস 4 cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা, এই 5টা এই পাশে আসলে -5 সমান 0। তাহলে ফার্স্ট হচ্ছে -4 cos স্কোয়ার থিটা প্লাস cos থিটা, -5 প্লাস 4 এ -1 সমান 0। তাহলে মাইনাস যদি কমন নেই, 4 cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা প্লাস 1 সমান সমান কত? 0। আর এই মাইনাসটা ওই পাশে যায় কত হয়ে যাবে? 4 cos স্কোয়ার থিটা, আর 4 তো এই যে cos থিটার সাথেও ছিল, তাহলে প্রত্যেকটার সাথে কিন্তু এই যে 4টা গুণ হবে। তাহলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 সমান 0। তো বরাবরের মতো এটা কি লেখা যায়?
4 1 4 2 2 কিন্তু আমরা ভাঙতে পারি, অর্থাৎ 4 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে কি লেখা যায়, দুই জায়গা থেকে 2 cos থিটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে 2 cos থিটা মাইনাস 1, এখানে মাইনাস 1 কমন নিলে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে দুই জায়গা থেকে যদি 2 cos থিটা মাইনাস 1 নেই তাহলে আরেকটা হবে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দুটোকে একখানে করলে লেখা যায় 2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। স্কয়ারটা ওই পাশে যায়, 0 এর পর রুট হয়ে 0ই থাকতেছে, তার মানে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। তার মানে cos থিটা ইকুয়াল টু কত, হাফ। আর আমরা cos থিটার মান যে হাফ, তাহলে cos কত ডিগ্রির মান হাফ সেটা জানেন কিভাবে নির্ণয় করি। ফার্স্টে ক্যালকুলেটরে দেই, শিফট দেই, cos দেই, 0.5 যদি দেই তাহলে আমার 60 ডিগ্রি, অর্থাৎ আমার আসে হচ্ছে cos পাই ডিভাইডেড বাই 3। তাহলে cos থিটা সমান cos আলফা হলে আমরা সূত্র কি জানি, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফার জায়গায় কত, পাই বাই 3। তো এই পর্যন্ত অঙ্কটা করার পরে আমরা লিখব n বিলংস টু কত, z। এখন প্রশ্ন হচ্ছে মান কত থেকে শুরু করব। লজিক দুইটা, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, n এর মান প্লাস মাইনাস দুইটাই নিতে পারবো। আবার অ্যাঙ্গেলটা যেহেতু মাইনাস থেকে শুরু হয়েছে সেই জন্য n এর মান প্লাস মাইনাস দুইটাই নিতে পারবো। তাহলে সেই সেন্সে n এর মান ফার্স্টে 0 থেকে যদি ধরা শুরু করি, n সমান 0 হলে থিটা সমান সমান কত হবে, 2n এর মান 0, তার মানে এটুক 0, তার মানে হচ্ছে কত, প্লাস মাইনাস পাই বাই 3। অর্থাৎ পায়ের মান কত, 180 3 দিয়ে ভাগ করলে কত হয়, 60 ডিগ্রি, তার মানে মাইনাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এই শব্দের ভিতরে কিন্তু পড়ে, যেহেতু আমরা এটা জানি পাই মানে যদি 180 হয়, অ্যাঙ্গেলটা হতে হবে মাইনাস 360 চাইতে বড় প্লাস 360 চাইতে ছোট। তো এখানে যেহেতু আমার আসতেছে মাইনাস 60, তো মাইনাস 60 তো মাইনাস 360 চাইতে বড়, আর প্লাস 60 কিন্তু 360 চাইতে ছোট। এইবার n এর মান কত ধরবো, 1 ধরবো। n এর মান যদি এবার 1 ধরা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গায় কত বসবে, থিটা ইকুয়াল টু 2 1 পাই, তার মানে 2 পাই প্লাস মাইনাস কত, পাই ডিভাইডেড বাই 3। তার মানে যদি একবার প্লাস ধরে করি তাহলে 2 পাই প্লাস পাই বাই 3, আর একবার যদি মাইনাস ধরে করি 2 পাই মাইনাস পাই বাই 3, তাহলে 3 দুগুণা 6 আর একে 7, তার মানে 7 পাই বাই 3। আর এখানে 3 দুগুণা 6, 6 থেকে যদি 1 বাদ দেই তাহলে আসতেছে 5 পাই ডিভাইডেড বাই 3। তাহলে এখন দেখবো 7 পাই বাই 3, তার মানে 7 গুণন 180 ভাগ যদি 3 দেই আমার হয়ে যায় 420 ডিগ্রি। তো 420 ডিগ্রি তো 360 চাইতে ছোট হবে, তাহলে কিন্তু এই মানটা গ্রহণযোগ্য না। এইবার যদি 5 পাই বাই 3 হিসাব করি, 5 গুণন 180 ভাগ 3, তাহলে হচ্ছে 300 ডিগ্রি, তা 360 ডিগ্রি চাইতে ছোট, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্য মান কয়টা পেলাম, এখান থেকে 2টা পাইলাম, আর এখান থেকে পাওয়া গেল কয়টা, একটা। এইবার n এর মান লজিক্যালি -1 ধরতে পারবো, যেহেতু কোনো মাইনাস এখানেও প্লাস মাইনাসের মাইনাস আছে। তাহলে n এর মান যদি এবার -1 ধরি তাহলে থিটা সমান কত হবে, 2n এর মান -1, তাহলে -2 পাই, আর এখানে প্লাস মাইনাস পাই ডিভাইডেড বাই 3। তার মানে যদি এখন একবার এই নেগেটিভ মানটা নেই তাহলে -2 পাই মাইনাস পাই বাই 3, আর একবার যদি পজিটিভ মানটা নেই -2 পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3, তাহলে ক্যালকুলেশন করলে 3 দুগুণা 6 আর একে 7, -7 পাই বাই 3, আর আরেকটা হচ্ছে কত, 3 দুগুণা 6, -6 প্লাস পাই, তার মানে -5 পাই বাই 3। এটার যদি হিসাব নেই তাহলে -7 গুণন 180 ভাগ যদি দেই 3, তাহলে আসছে -420 ডিগ্রি। তো -420 ডিগ্রি তো -360 ডিগ্রির চাইতে কি হয়, ছোট হয়। তো যেহেতু ছোট হয় তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। আবার এই জায়গায় যদি হিসাব করি -5 গুণন 180 ভাগ 3, তার মানে কত হচ্ছে -300 ডিগ্রি।
তো -300 ডিগ্রি তো -360 ডিগ্রির চাইতে বড়। যেহেতু আমরা মাইনাসের ক্ষেত্রে জানি -3 চাইতে কিন্তু -2 বড়, -2 চাইতে কিন্তু -1 বড়। সেই সেন্সে আমার দেখা যাচ্ছে কি -300 ডিগ্রিটা -360 ডিগ্রির চাইতে বড়, তার মানে এই মানটা গ্রহণযোগ্য। তাহলে টোটালি গ্রহণযোগ্য মান 1টা 2টা 3টা 4টা, মোটামুটি 4টা দেখালেই হয়। তো এখন যদি আমরা এই অঙ্কটা দেখি, আমাদের আছে sin স্কোয়ার এক্স cos x, তার মানে sin স্কোয়ার এক্সটাকে cos স্কোয়ার এক্স বানাতে গেলে কি করতে হবে, 1 মাইনাস cos স্কোয়ার এক্স দিলাম -5 cos x প্লাস 1 সমান সমান কত, 0। তাহলে 2 দিয়ে গুণ দিলে 2 - 2 cos স্কোয়ার এক্স -5 cos x প্লাস 1 সমান 0। তাহলে এই +2 আর +1 এ কত, +3 -2 cos স্কোয়ার এক্স -5 cos x প্লাস 3 সমান 0। তো এখন যদি আমরা একটা মাইনাস কমন নেই, তাহলে 2 cos স্কোয়ার এক্স প্লাস 5 cos x -3 সমান সমান 0। তাহলে -2 ওই পাশে যে 0 হয়ে যাবে, তাহলে 2 cos স্কোয়ার এক্স প্লাস 5 cos x -3 সমান 0। এইবার যদি আমরা মিডিল টার্ম করি, 3 দুগুণা 6, 6 একে 6, অর্থাৎ 2 cos স্কোয়ার এক্স প্লাস 6 cos x মাইনাস cos x -3 সমান 0। তাহলে দুই জায়গা থেকে যদি 2 cos x কমন নেই, তাহলে cos x প্লাস 3 -1 কমন নিলে cos x প্লাস 3 সমান 0। এবার দুই জায়গা থেকে যদি আমরা cos x প্লাস 3 কমন নেই, তাহলে আমার থাকবে 2 cos x -1 সমান 0। তার মানে একবার cos x প্লাস 3 সমান একবার 0, অথবা 2 cos x -1 সমান একবার 0। তাহলে cos x মানে কত, -3। তো এটা তো আর গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছিলাম যে আসলে এই cos এর লিমিটটা শুরু হয় -1 এর চাইতে বড় থেকে এবং +1 এর চাইতে ছোট বা সমান এইরকম হয় হচ্ছে তোমার cos এর ক্ষেত্রে মানটা সর্বোচ্চ মান। তো -3 তো আমরা জানি -1 এর চাইতে ছোট, সুতরাং তো এটা গ্রহণযোগ্য হবেই না। আর এটার দিকে যদি খেয়াল করি, cos x সমান সমান আমরা লিখতে পারি হাফ, -1টা ওই পাশে +1 ডিভাইডেড বাই 2। এখন cos কত ডিগ্রির মান হাফ, তখন আমরা ক্যালকুলেটরে কিভাবে করব, শিফট দিব, cos দিব 0.5। তাহলে শিফট cos 0.5 আমার হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ হবে কত, cos পাই ডিভাইডেড বাই 3। আর cos থিটা যেহেতু cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস আলফা, তাহলে থিটা মানে x, 2n পাই প্লাস মাইনাস আলফা মানে কত, পাই বাই 3। তো এখন এই জায়গায় আমাদের বরাবরের মতো লিখতে হবে n বিলংস টু z। এই লাইন অক্ষরটা লিখলে পরে আমাদের আর এক্সট্রা ভাবে লিখতে হচ্ছে না যে x এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, এটা বাংলা লিখতে হবে না। তো এখন সেই সেন্সে আমরা এইবার ফার্স্টে এই nটা কত লিখতে হবে, n বিলংস টু z। n এর মান শুরু করব 0 থেকে। তাহলে 0 থেকে যদি শুরু করি, তাহলে x ইকুয়াল টু কত হবে, 2n এর মান কত, 0, তার মানে একটু বাদ, তার মানে কত, প্লাস মাইনাস পাই বাই 3। আর যেহেতু আমাদের এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে ডিগ্রিতে, তার মানে আমাদের অ্যান্সারও বের করতে হবে ডিগ্রিতে। তাহলে আমরা কত জানি, পাই মানে কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি 3 দিয়ে ভাগ করলে +60 ডিগ্রি একবার, -60 ডিগ্রি একবার। তো -60 ডিগ্রি তো গ্রহণযোগ্য না, যেহেতু 0 ডিগ্রির চাইতে বড় হতে হবে। তার মানে এই একটা মান পেলাম। এইবার যেহেতু আমার সবই প্লাস ধরে আছে, তার মানে n এর মান কত ধরা উচিত, 1। তাহলে x সমান সমান কত হবে, 2 1 পাই, তার মানে 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3। তাহলে একবার আমরা 2 পাই পজিটিভ মানটা নেব, অর্থাৎ পাই বাই 3 প্লাস, একবার 2 পাই নেগেটিভ মানটা নেব, অর্থাৎ পাই বাই 3 মাইনাস। তাহলে যদি এখন এটার সাথে গুণ দেই, তাহলে 3 দুগুণ 6 আর 1 7, 7 পাই বাই 3। আর এখানে কত, 3 দুগুণ 6 থেকে একবার দিলে 5 পাই বাই 3। তাহলে পায়ের মান কত ডিগ্রি, 180। তাহলে 7 গুণন 180 ভাগ হচ্ছে 3, আমার কত ডিগ্রি হচ্ছে, 420 ডিগ্রি হচ্ছে। তার মানে এটা কত ডিগ্রি, 420 ডিগ্রি। তো 420 ডিগ্রি তো 360 এর চাইতে ছোট না, বড়, তার মানে এটা গ্রহণযোগ্য না।
এবার যদি এখানে হিসাব করি 5 গুণন 180 ভাগ 3, তার মানে হচ্ছে 300 ডিগ্রি। তার মানে 300 ডিগ্রি কিন্তু আমাদের 360 ডিগ্রি তাতে ছোট। সুতরাং তাহলে আমাদের অ্যান্সারটা কিভাবে লিখব? অ্যান্সার লিখব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কোনটা কোনটা হবে? +60 ডিগ্রি, এখান থেকে 300। তো আমরা যদি এই সমাধানটাই দেখি, আমাদের আছে 2 sin স্কোয়ার এক্স, তাহলে বরাবরের মতো 2 sin স্কোয়ার এক্স কে বানাবো 1 মাইনাস cos স্কোয়ার এক্স ইজিক্যাল টু কত? 3 cos x। তাহলে এইবার 2 গুণ দিলে 2 1 কে 2 মাইনাস 2 cos স্কোয়ার এক্স ইজিক্যাল টু কত? 3 cos x। এবার 3 cos x টা এই পাশে নিয়ে আসবে এবং সাজাবো 2 cos স্কোয়ার এক্স, এই প্লাস 3 cos x এই পাশে আসলে মাইনাস 3 cos x, আর এটা কত? +2। তারপরে বরাবরের মতো একটা মাইনাস কমন নিলে 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 cos x মাইনাস 2 সমান সমান কত? 0। মাইনাস 2 ওই পাশে যায় 0, তাহলে থাকতেছে কত? 2 cos স্কোয়ার এক্স প্লাস 3 cos x মাইনাস 2 সমান 0। এবার যদি মিডিল টার্ম করি 2 2 4, 4 1 কে 4, তার মানে 2 cos স্কোয়ার এক্স প্লাস 4 cos x মাইনাস cos x মাইনাস 2 সমান 0। এতে 4 থেকে একটা বাদ দিলে 3 cos x থেকে যায়। এবার এই দুই জায়গা থেকে 2 cos x যদি কমন নেই, তাহলে cos x প্লাস 2 আর মাইনাস 1 কমন নিলে cos x প্লাস 2 সমান 0। তাহলে এবার দুই জায়গা থেকে cos x প্লাস 2 কমন নিলে 2 cos x মাইনাস 1 সমান সমান কত হয়? 0। তাহলে একবার লিখতে পারি cos x প্লাস 2 সমান 0, অথবা লিখতে পারি 2 cos x মাইনাস 1 সমান 0। তো এখানে cos x এর মান দেখতেছি কত আসতেছে? -2। তো এটা তার গ্রহণযোগ্য না, যেহেতু cos এর মান শুরু হয় 1 থেকে আর শেষ হয় +1 এ দেয়, তো -2 তো এটা হবেই না। সুতরাং এটা কি না? গ্রহণযোগ্য নয়। আর এখানে যদি হিসাব করি cos x ইকুয়াল টু কত দেখা যাচ্ছে? হাফ, আর হাফ মানে কিছুক্ষণ আগে কত দেখেছিলাম? cos 60 ডিগ্রি। তো যেহেতু রেডিয়ানে আছে তার মানে π/3, এবং আমরা জানি cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান সমান কত হয়? থিটা হিসাবে এখানে কত আছে? x 2n পাই প্লাস মাইনাস কত? π/3। এইবার আমরা লিখব কত? n বিলংস টু z। তো n বিলংস টু যখন z দেব, তার মানে n এর মান 0 +1 -1 নিতে পারি, কিন্তু যেহেতু আমাদের অ্যাঙ্গেল কততে আছে? সব প্লাসে আছে, তার মানে পজিটিভ নাম্বার ছাড়া নেব না। তার মানে n এর মান যদি একবার 0 নেই, তাহলে x সমান সমান কত হবে? n এর সাথে 0 গুণ হলে প্লাস মাইনাস π/3, প্লাস মাইনাস π/3। তো এখানে বোঝাই যাচ্ছে যে 0 চাইতে যেহেতু বড় হবে, তার মানে মাইনাস π/3 গ্রহণযোগ্য না, এখানে গ্রহণযোগ্য শুধুমাত্র প্লাস π/3। আর n সমান সমান যদি এবার 1 নেই, তাহলে x ইকুয়াল টু কত হবে? 2 1 পাই, তার মানে 2 পাই প্লাস মাইনাস কত? π/3। তাহলে এখন যদি এটাকে হিসাব করা যায়, একবার যদি প্লাস মান নেই, তার মানে 2 পাই প্লাস π/3, আর নেগেটিভ মান নিলে 2 পাই মাইনাস π/3। তাহলে 2 3 দুগুণা কত? 6, 7 π/3, আর এখানে কত আছে? 5 π/3। যদি হিসাব করি 7 গুণন 180 ভাগ 3, আমার আসতেছে হচ্ছে 420 ডিগ্রি, যেটা 360 এর চাইতে কি বড়, তার মানে এটা গ্রহণযোগ্য না। আর এখানে দেখতেছি কত? 5 গুণন 180 ভাগ 3 300 ডিগ্রি, এটা এর চাইতে ছোট, তার মানে গ্রহণযোগ্য। সুতরাং আমাদের নির্ণয় মান কত হবে? মান হবে একটা π/3 আর একটা কত? 5 π/3। তো আমরা এই অঙ্কটা যদি করি, এখানে আমরা sec থিটা নর্মাল দেখতেছি, tan এর পর স্কয়ার দেখতেছি, তার মানে এই ট্যানটাকে আমার sec বানাতে হবে। তো আমরা যদি সেটা বানাতে বসি, তাহলে আমাদের আসলে কি করা উচিত? সেটা হচ্ছে যে sec স্কয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে tan স্কয়ার থিটা সমান সমান কত হবে? 3 দিয়ে sec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 4√3 sec থিটা প্লাস 7 সমান সমান 0। তাহলে এবার গুণ করে দিলে 3 sec স্কয়ার থিটা মাইনাস 3 মাইনাস 4√3 sec থিটা প্লাস 7 সমান 0। তাহলে 3
সেক স্কোয়ার থেটা -3 প্লাস 7a প্লাস 4 আর -4 √3 সেক থেটা ইজিক্যাল টু কত 0। তো এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ফেলতে চাই 3 সেক স্কোয়ার থেটা কিন্তু √3 সেক থেটা হোল স্কোয়ার কিন্তু লেখা যায়। এটা লেখার আসলে সুবিধা কি, এটা হচ্ছে একটা সূত্রে ফেলবো, তাহলে এটা a স্কোয়ার -2 ইন্টু a মানে কত √3 সেক থেটা, তাহলে 2√3 সেক থেটা আছে 4√3, তার মানে ইন্টু দেবো 2 প্লাস দেবো 2 স্কোয়ার, তাহলে কিন্তু সূত্র হয়ে গেল। তাহলে a স্কোয়ার -2 প্লাস b স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার ইজিক্যাল টু কত 0। তার মানে আমার আসতেছে স্কোয়ারটা ওই পাশে রুট করলে √3 সেক থেটা -2 সমান 0, তার মানে সেক থেটা ইজিক্যাল টু কত 2 ডিভাইডেড √3। তাহলে এই সেকটাকে যদি আমরা এখন ত্রিভুজ সূত্র অনুযায়ী ট্যান বানাতে চাই, যেহেতু ট্যান দিয়ে করে আসলে সুবিধা, এত সূত্র তো আসলে মুখস্থ রাখা যায় না, তখন ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা কি জানি এই জায়গায় থেটা দিতে হয়। আর সেক মানে কি কসের উল্টা, তার মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হিসাবে কত আছে 2, ভূমি হিসাবে কত আছে √3, আর এখানে নিলাম x। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান, যেহেতু কোণের বিপরীত লম্ব, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 3, তার মানে x এর মান কত বের হবে 1, তাহলে x এর এই জায়গায় মানটা কত হবে 1। তাহলে সেই সেন্সে আমরা সেককে যদি ট্যান বানায় দেই, ট্যান মানে কি জানি লম্ব বাই ভূমি, তার মানে 1 ডিভাইডেড √3, আর ট্যান কত ডিগ্রির মান 1/√3, আমরা জানি ট্যান 30 ডিগ্রির মান, তার মানে π/6। তো এখন যদি আমরা হিসাব করি ট্যান থেটা সমান ট্যান আলফা হলে পরে কত হয়, থেটা সমান n π প্লাস আলফা, তার মানে থেটা ইকুয়াল টু কত হবে n π প্লাস আলফা মানে কত π/6। তো এখন আমরা আবার শর্তে চলে যাব। শর্তে আমার আছে হচ্ছে 0 ডিগ্রি চাইতে থেটা বড় হবে, থেটা 360 এর চাইতে ছোট হবে, যেহেতু আমাদের সব পজিটিভ মান, তার মানে লিখতে হবে যে n বিলংস টু কত z, এবং n এর মান যদি আমরা কত ধরি n সমান ফার্স্টে 0 ধরবো, 0 ধরলে থেটা সমান সমান কত হয়, থেটা সমান সমান এই যে এই লাইন থেকে হিসাব কিন্তু এই লাইন থেকে হবে, n এর মান যদি হয় 0 তাহলে 0 এর সাথে পাই গুণ করলে হয় 0, তাহলে প্লাস π/6 এর এই π/6টা থেকে গেল। এবার n এর মান যখন 1 নেব তখন থেটা সমান সমান কত হবে, n এর জায়গায় 1 বসালে পরে পাই প্লাস π/6, তার মানে পাই প্লাস π/6, তার মানে 7π ডিভাইডেড বাই 6, তাহলে 7π/6 এর মান আমাদের কত আসে 7 গুণন 180/6, আমরা দেখতেছি 210 ডিগ্রি 360 এর চাইতে ছোট, এটা গ্রহণযোগ্য। এবার n এর মান যদি 2 ধরি তাহলে থেটা সমান সমান কত হবে, n এর জায়গায় 2 মানে 2π প্লাস π/6, 2π প্লাস π/6, তার মানে 6 দুগুণে 12 পাই আর একে 13, 13π/6, তাহলে এটা যদি হিসাব নির্ণয় করি 13 গুণন 180 ভাগ কত 6, আমার আসতেছে 390 ডিগ্রি, তার 360 ডিগ্রির চাইতে বড় হয়ে গেল, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং তাহলে নির্ণয় মান কত হবে, নির্ণয় মান হবে একটা হবে π/6 আর একটা হবে 7π/6। তো আমরা এই অঙ্কটাই দেখতেছি যে ট্যানের সংখ্যাগরিষ্ঠতা বেশি, তার মানে সব ট্যানে বানাবো। তাহলে সেক স্কোয়ার থেটা সমান সমান আমরা কত জানি, সেক স্কোয়ার থেটা সমান জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, সেই লজিক অনুযায়ী তাহলে ট্যান স্কোয়ার এক্স এর বদলে আমরা কি লিখতে পারি সেক স্কোয়ার, যেহেতু আমরা সব ট্যান বানাতে চাচ্ছি তার মানে ট্যান স্কোয়ার এক্স এর মতো ট্যান স্কোয়ার এক্স, আর সেক স্কোয়ার এক্স এর বদলে কত লিখবো 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, আর এইখানে -3 ট্যান এক্সটা এক পাশে চলে আসে, ডান পাশে কত হলো 0, তাহলে ট্যান স্কোয়ার 2 ট্যান স্কোয়ার এক্স -3 ট্যান এক্স প্লাস 1 সমান কত 0। তাহলে এবার যদি মিডিল টার্ম করি 2 একে 2, তার মানে 2 ট্যান স্কোয়ার এক্স -2 ট্যান এক্স tan x প্লাস 1 সমান 0। দুই জায়গা থেকে যদি 2 tan x কমন নেওয়া যায় তাহলে এখানে থাকতেছে কত tan x -1, এখান থেকে -1 কমন নিলে
tan x মাইনাস ওয়ান সমান 0। তো দুই জায়গা থেকে যদি এবার tan x মাইনাস ওয়ান কমন নেই, তাহলে 2 tan x মাইনাস ওয়ান সমান সমান 0। তো এইবার tan x সমান সমান মাইনাস ওয়ান ইকুয়াল টু একবার 0, অথবা 2 tan x মাইনাস ওয়ান সমান 0। তাহলে tan x ইকুয়াল টু 1, আর 1 মানে কত? tan পাই বাই 4। tan x সমান, তো আমরা কি জানি tan থিটা সমান tan আলফা হলে থিটা মানে x, এটা সমান সমান কত হবে? n পাই প্লাস আলফা। তার মানে এখানে দেবো n পাই প্লাস আলফা হিসাবে কত? পাই ডিভাইডেড বাই 4। আর এই স্থানের জন্য tan x সমান সমান কত হবে? হাফ। তা হাফ তো আর কোনো tan এর আদর্শ মানে পড়ে না, সেজন্য এখানে ধরে নিতে হবে কত? tan আলফা। এবং আমরা প্রিভিয়াস ম্যাথ থেকে জানি এই জায়গায় প্যাচটা কোথায় বসবে? x সমান সমান n পাই দেব প্লাস এই আলফার জায়গায় এই ট্যানটা এই পাশে চলে আসে, কত হবে? tan ইনভার্স হাফ। তারপরে বরাবরের মতো দুইটার জন্য আমরা দেব n বিলংস টু z। এবার মান বের করব কিভাবে? যেহেতু অ্যাঙ্গেলটা আমার পজিটিভে বের করতে হবে, তার মানে n এর মান একবার নেব কত? 0। n এর মান 0 হলে ফার্স্টে প্রথম অঙ্কের ক্ষেত্রে x সমান সমান কত হবে? 0 ইন্টু পাই মানে 0, তার মানে থাকছে পাই বাই 4। আর দ্বিতীয় অংশের জন্য এইটুকু 0, তাহলে থাকতেছে কত? tan ইনভার্স হাফ। তো আমরা যদি ক্যালকুলেটরে tan ইনভার্স হাফ দেই, কিভাবে দেব? শিফট tan 0.5। তো আমরা দেখতেছি 26.56, যেটা 0 ডিগ্রির চাইতে বড়, তার মানে এই দুইটা মানই গ্রহণযোগ্য আমার হয়ে গেল। এইবার যদি n এর মান 1 ধরা হয়, তাহলে x সমান সমান কত হবে? প্রথমটার জন্য 1 পাই প্লাস পাই বাই 4, তার মানে পাই প্লাস পাই বাই 4, তার মানে এখানে হবে 5 পাই বাই 4। এবং 5 পাই বাই 4 মানে আমরা কত জানি? 5 গুণন 180 ভাগ 4। আমার আসতেছে কত? আসতেছে হচ্ছে 225 ডিগ্রি, যা এই শর্ত মানতেছে, সুতরাং এটাও গ্রহণযোগ্য। আর দ্বিতীয় অংশের জন্য x ইকুয়াল টু কত হবে? n এর মান 1 ধরা হয়েছে, তার মানে পাই প্লাস tan ইনভার্স হাফ। এখানে আমরা পাইছিলাম 26 পয়েন্ট সামথিং আর 180, তাহলে 180 আর 26 আমার 200 সামথিং হয়, যেটা এই শর্ত মানে। এইবার যদি n এর মান 2 ধরতে বসি, তাহলে x সমান সমান কত হবে? 2 পাই প্লাস পাই বাই 4, 2 পাই প্লাস পাই বাই 4। তাহলে অলরেডি দেখতেছি যে 2 পাই প্লাস মানে 2 পাই চাইতে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা করবই না, যেটা মিলবে না সেটা করবো না। এটা অভিজ্ঞতার সাপেক্ষে যত প্র্যাকটিস করা হবে তত এই অঙ্কগুলো আর মোটামুটি কোন পর্যন্ত দায় থামতে হবে সেটা বোঝা যাবে। যেহেতু 2 পাইয়ের সাথে আরো অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে এটাও গ্রহণযোগ্য না। এখানেও 2 পাইয়ের সাথে আরো অ্যাড হয়ে যাচ্ছে, মানে এটাও গ্রহণযোগ্য না। যেহেতু 2 পাই নিলেই কত? 360 ডিগ্রি, আর এখানে 360 ডিগ্রির সাথে ছোট বা সমান বলছে, তাহলে নির্ণয় মান কত হবে? পাই বাই 4 tan ইনভার্স হাফ, আর এখানে কত হবে? 5 পাই বাই 4, তারপরেরটা কত? পাই প্লাস tan ইনভার্স হাফ। এই হবে 4টা মান। তো এই অঙ্কটা আমরা দেখতেছি sec স্কয়ার x বাই 2 আছে আর tan x বাই 2 আছে। তাহলে যদি tan কে ভাঙে, তাহলে tan মানে কত? sin x বাই 2 ডিভাইডেড বাই কত? cos x বাই 2। আর sec স্কয়ার কে ভাঙলে 1 বাই cos স্কয়ার x বাই 2। এই cosটা এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে cos x বাই 2 ডিভাইডেড cos স্কয়ার x বাই 2, আর এখানে 2√2 sin x বাই 2। তো এখন একটা cos দিয়ে দুইটা cos এর কাটলে পরে 1 ডিভাইডেড cos x বাই 2 2√2 sin x বাই 2। এখন এই √2টা এই পাশে নিয়ে আসবো, cos x বাই 2টা এখানে নিয়ে যাবো, তাহলে উপরে 1 ছিল, √2টা ভাগ হয়ে √2, আর এখানে থাকতেছে কত? 2 sin x বাই 2, আর এই cos x বাই 2 এই পাশে গুণ হয়ে cos x বাই 2 হলো। তো এখন একটা সূত্র আছে 2 ইন্টু sin x বাই 2 ইন্টু cos x বাই 2, সূত্র হচ্ছে sin of x ইকুয়াল টু কত? 1 বাই √2। তো আমরা কি জানি যে sin কত ডিগ্রির মান? 1 বাই √2, sin 45 ডিগ্রি, তার মানে sin পাই বাই 4 সমান sin x। আর আমরা কি জানি sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান সমান এখানে থিটা মানে কত? x
কত হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n, আলফা হিসাবে কত হবে π/4। তো যেহেতু আমার এখানে লিমিট বা সীমা ধরে দিছে, তার মানে এখানে বরাবরের মতো x বিলংস টু আমরা z দেব, এবং x তো না n বিলংস টু z, এবং n এর মানটা অবশ্যই 0 1 2 এরকম ধরবো, যেহেতু আমার অ্যাঙ্গেলটা পজিটিভের পথ দেওয়া। তাহলে n সমান সমান যদি এখন আমরা 0 ধরি, তাহলে x সমান সমান কত হবে, 0 পাই মানে এটুক বাদ, প্লাস মাইনাস 1 এর পর 0 মানে 1, তার মানে x মানে কত π/4। এবার n সমান সমান যদি 1 হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে, 1 গুণন পাই কত পাই, প্লাস মাইনাস 1 এর পর 1 দিলাম, আর এখানে কত π/4, তাহলে পাই মাইনাস 1 এর পর বিজোড় মানে মাইনাসই থাকবে π/4, তার মানে কত হচ্ছে 3π/4। আর 3π/4 মানে আমরা কত জানি, 3 গুণন 180/4, তাহলে 3 গুণন 180, এটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় 135 ডিগ্রি, তার মানে 360 এর চাইতে ছোট, তার মানে এটা নেওয়া যাবে। এবার n সমান সমান যদি 2 নেই, তাহলে x সমান সমান কত 2 পাই প্লাস মাইনাস 1 এর পর 2 π/4। তো মাইনাসের উপর জোড় সংখ্যা থাকা মানে সেটা প্লাস হয়ে যাবে, তার মানে 2 পাই প্লাস π/4, তাহলে 4 দুগুণা 8, আর একে কত 9 π/4। আর এটার যদি হিসাব বের করি, তাহলে কত 9 গুণন 180 ভাগ যদি 4 দেই, তাহলে হতে 405 ডিগ্রি, যেটা 360 এর চাইতে বড়, তার মানে এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং নির্ণয় মানটা আমার কত নিতে হবে, নির্ণয় মান নিতে হবে এখানকার π/4, পরেরটার কত 3π/4, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই, তো কটকে ভাঙা যায় কিভাবে, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, আর tan থিটা বলতে কি বোঝায়, sin থিটা ডিভাইডেড cos থিটা ইকুয়াল টু কত আছে 2। তাহলে লসাগু আমাদের কত sin থিটা cos থিটা, আর এখানে sin sin কেটে গেলে cos থাকে, cos এর সাথে গুণ হয়ে cos স্কয়ার থিটা, cos কেটে গেলে sin sin এর সাথে গুণ হলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2। তো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা সূত্র হচ্ছে cos অফ 2 থিটা ডিভাইডেড বাই কত sin থিটা ইনটু cos থিটা। এবার এটা যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে আমাদের কত হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু 2 ইনটু sin থিটা cos থিটা। 2 ইনটু sin থিটা cos থিটা মানে কত, sin অফ 2 থিটা ইকুয়াল টু কত cos অফ 2 থিটা। তাহলে উভয় পক্ষকে cos 2 থিটা থেকে যদি ভাগ করি, তাহলে sin 2 থিটা ডিভাইডেড cos 2 থিটা, আর এখানে cos 2 থিটা ডিভাইডেড cos 2 থিটা, তাহলে cos কেটে গেলে 1, আর এখানে কত tan 2 থিটা। তাহলে এটাকে একটু সাদায় লিখলে tan 2 থিটা ইকুয়াল টু কত 1। তাহলে tan কত ডিগ্রির মান 1, 45, তার মানে tan কত দেব π/4। তাহলে tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান সমান কত হবে, থিটা এখানে 2 থিটা, তাই 2 থিটা দিলাম, থিটা ইকুয়াল টু কত হবে n পাই প্লাস আলফা মানে কত π/4। তাহলে যদি থিটা নির্ণয় করি, থিটা ইকুয়াল টু কত হবে, একবার n পাই নিচে এই দুইটা ভাগ, একবার পাই বাই এই 4 এর নিচে এই দুইটা চলে যায়, 4 দুগুণা কত 8। তো এইবার আমরা লিখব হচ্ছে n বিলংস টু z দিয়ে n এর মান একবার 0 ধরবো, শুধু পজিটিভ মানগুলো ধরবো, কারণ আমার এখানে কোনগুলো পজিটিভ লাগবে। তো n এর মান 0 ধরলে পরে থিটা সমান সমান কত হয়, থিটা সমান সমান 0 ধরলে 0 এর সাথে এটা গুণ হয় বাদ, তাহলে থাকতেছে পাই ডিভাইডেড বাই 8, যেটা 0 এর সাথে বড়। n এর মান যদি 1 নেই, তাহলে থিটা সমান সমান কত হবে 1 গুণন π/2, তার মানে π/2 প্লাস π/8, লসাগু কত 8, 4 2 দিয়ে 8 ভাঙলে 4 পাই, 8 8 কেটে গেলে পাই, তার মানে কত 5 পাই ডিভাইডেড বাই 8। আর n এর মান 2 ধরলে আর হচ্ছে না, সুতরাং মানটা আমাদের কত হবে π/8 আর কত 5 পাই ডিভাইডেড বাই 8। তো এখানে cot থিটাকে ভাঙলে আমাদের কত আসে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, আর tan থিটাকে ভাঙলে sin থিটা ডিভাইডেড বাই কত cos থিটা, আর sec থিটাকে ভাঙলে 1 বাই কত cos থিটা। তাহলে যদি লসাগু করি, লসাগু হবে sin থিটা আর কত cos থিটা।
তাহলে সাইন সাইন কেটে গেলে কস কসের সাথে গুণ হলে কস স্কোয়ার থেটা, কস কস কেটে গেলে সাইন সাইনের সাথে গুণ হলে সাইন স্কোয়ার থেটা ইজিক্যাল টু 2 ডিভাইডেড বাই কত কস থেটা। তাহলে 1 ডিভাইডেড বাই সাইন থেটা ইন্টু কস থেটা মাইনাস 2 ডিভাইডেড বাই কস থেটা সমান সমান কত হবে 0। তাহলে 1 বাই কস থেটা যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 1 বাই সাইন থেটা মাইনাস 2 সমান 0। তার মানে লজিক্যালি একবার 1 বাই কস থেটা সমান সমান 0 অথবা কত হবে 1 বাই সাইন থেটা মাইনাস 2 সমান সমান কত 0। তাহলে এখন কস থিটাটা যদি 0 এর সাথে গুণ হয় তাহলে পরে কিন্তু 0 সমান 1 হয়, সুতরাং এটা কি হবে না গ্রহণযোগ্য নয়। আর এখানে 1 বাই সাইন থিটা দিয়ে দিলাম আর এই মাইনাস 2টা ওই পাশে গেলে প্লাস 2। এবার যদি এটা উল্টায় দেয় তাহলে সাইন থিটা ডিভাইডেড 1 এটা উল্টায় দেয় কত হবে হাফ। তাহলে এখন সাইন কত ডিগ্রির মান হাফ, সেটার জন্য কি করতে হবে শিফট সাইন 0.5 যদি দেওয়া যায় তাহলে আমাদের আসবে হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ সাইন থেটা ইজিক্যাল টু সাইন পাই বাই 6। আর সাইন থেটা সমান সাইন আলফা বাই সূত্র আমাদের কত থেটা ইজিক্যাল টু এন পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার এন, আলফার জায়গায় কত হবে পাই ডিভাইডেড বাই 6 এবং আমরা লিখে দেব এন বিলংস টু কত জেড। এখন প্রশ্ন হচ্ছে এন এর মান কত নেব, 0তে নিতে হবে, +1 -1 নেব নাকি। তো আমরা শর্তে দেখতেছি মাইনাস থেকে প্লাসে আছে, তার মানে সব নিতে হবে। তার মানে এন এর মান যদি একবার 0 নেওয়া হয় তাহলে থেটা সমান সমান কত হবে 0 এর সাথে পাই গুণ হলে কত 0, -1 এর পর 0 হলে এটুকু 1, তার মানে কত হচ্ছে পাই বাই 6। এন এর মান যদি এখন 1 নেই তাহলে থেটা সমান সমান কত 1 গুণন পাই পাই, -1 এর পর 1 হলে পরে -1ই থাকে, প্লাস মাইনাসে মাইনাস পাই বাই 6। তার মানে এটাকে যদি আমরা হিসাব করি 6 লসাগু 6 পাই মাইনাস পাই 5 পাই বাই 6। এবার এন এর মান যদি 2 ধরা হয় তাহলে থেটা সমান সমান কত হবে 2 পাই, যেহেতু এন এর মান কত 2, মাইনাসের উপর এন হিসাবে যদি প্লাস থাকে জোড় সংখ্যা তাহলে এটা হয়ে যাবে প্লাস, তার মানে কত পাই বাই 6। তাহলে 6 দুগুণে 12 আর 1 13 পাই বাই 6। তো এটার যদি আমরা হিসাব করি 13 গুণন 180 ভাগ কত 6, তাহলে 390 ডিগ্রি, যা 360 ডিগ্রির চাইতে কত হচ্ছে বড় হয়ে যাচ্ছে, সুতরাং এই মানটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য না। এইবার এন এর মান যদি -1 নেই তাহলে থেটা সমান সমান কত হবে এন এর জায়গায় -1, তাহলে মাইনাস পাই প্লাস -1 এর উপর আবার কত -1 আর এখানে কত পাই বাই 6, তাহলে মাইনাস পাই -1 এর উপর পাওয়ার হিসাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার যদি -1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দেয় আবার হচ্ছে -1, তাহলে মাইনাস পাই বাই 6, তার মানে 6 -6 পাই মাইনাস পাই -7 পাই বাই কত 6। তো -7 পাই বাই 6 এটা যদি আমরা হিসাব করি -7 গুণন 180 ভাগ হচ্ছে 6 আমার আসতেছে -210। তো -210 তো -360 এর চাইতে বড়, তার মানে এটাও গ্রহণযোগ্য। এবার এন এর মান যদি -2 নেই তাহলে থেটা ইকুয়াল টু কত হবে -2 পাই প্লাস -1 এর উপর -2 পাই বাই 6, -2 পাই, আর এটা ক্যালকুলেট করব কি হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -1 টু দি পাওয়ার আবারও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -2 আমাদের আসতেছে হচ্ছে +1, তার মানে এইটুকু হবে প্লাস পাই বাই 6। তাহলে লসাগু করলে 6 দুগুণা -12 পাই যোগ পাই, তার মানে -11 পাই বাই 6। এটাকে যদি আমি হিসাব করি -11 গুণন 180 ভাগ কত 6, তাহলে আসতেছে -330, যা -360 এর চাইতে বড়। তাহলে সুতরাং আমাদের মান কোনটা কোনটা নেব এই পাই বাই 6, তারপরে 5 পাই বাই 6, তারপর -7 পাই বাই 6 অর্থাৎ এটা, আর লাস্টেরটা কত -11 পাই বাই 6। এই হচ্ছে সমাধান। তো এখন আমরা এখানে যদি খেয়াল করি আমার আসতেছে 1 + √3 tan স্কোয়ার থেটা
একের সাথে ট্যান থেটা গুণ দিলে ট্যান থেটা √3 ট্যান থেটা। তো এবার কি করবে, এক আর ট্যান থেটা এক জায়গায় থুবো, অর্থাৎ 1 মাইনাস ট্যান থেটা প্লাস এখানে কত √3 ট্যান স্কোয়ার থেটা মাইনাস, অর্থাৎ এটা এই পাশে আসে মাইনাস √3 ট্যান থেটা ইকুয়াল টু কত 0। তো এখানে আমাদের 1 মাইনাস ট্যান থেটা থেকে যাচ্ছে, দুই পাশ থেকে যদি √3 ট্যান থেটা কমন নেই তাহলে এখানে ট্যান থেটা মাইনাস 1 সমান সমান কত 0। তো এখন এইটার মতো করেই যদি আমরা 1 মাইনাস ট্যান থেটা এটাকে বানাতে চাই, তাহলে এখান থেকে টোটালটা থেকে একটা মাইনাস কমন নেব, তাহলে এখানে হয়ে যাবে √3 ট্যান থেটা, আর এইটুকু ঘুরে যায় হবে 1 মাইনাস কত ট্যান থেটা, একটা মাইনাস কিন্তু কমন নিলাম এটার মতো এটা বানানোর জন্য। আর এখানে আছে কত 1 মাইনাস ট্যান থেটা। এখন দুই পাশ থেকে যদি 1 মাইনাস ট্যান থেটাটা কমন নেই তাহলে এখানে থাকবে 1 মাইনাস √3 ট্যান থেটা ইকুয়াল টু কত 0। তাহলে একবার 1 মাইনাস ট্যান থেটা সমান সমান 0 হবে, অথবা 1 মাইনাস √3 ট্যান থেটা ইকুয়াল টু কত 0। তাহলে 1 সমান সমান কত হবে ট্যান থেটা, আর 1 বলতে কত বোঝায় ট্যান π/4 সমান ট্যান থেটা। তাহলে আমরা সূত্র কি জানি, ট্যান থেটা সমান ট্যান আলফা হলে থেটা সমান n π প্লাস আলফা। থেটা সমান সমান কত হবে n π প্লাস এটুকু আলফা মানে কত π/4, এই গেল একটা। আবার এখানে যদি খেয়াল করি 1 সমান সমান √3 ট্যান থেটা, তার মানে ট্যান থেটা সমান সমান 1/√3, আর 1/√3 যদি শিফট দিয়ে ট্যান দেয় তাহলে দেখবো ট্যান 30 ডিগ্রি, তার মানে ট্যান কত হবে π/6 ইকুয়াল টু কত ট্যান থেটা। তাহলে থেটা সমান সমান কত হবে n π প্লাস π/6। আপাতত এই পর্যন্ত বের করার পরে আমরা দেবো n বিলংস টু z। এবার হচ্ছে আমরা মান কত দূর পর্যন্ত নেব, যেহেতু 0 থেকে 360 এর ভিতরে বলেছে এবং সবই পজিটিভ, তার মানে n এর মান একবার ধরবো 0। তাহলে থেটা এই জায়গায় কত হবে, n এর মান 0 ধরলে পরে π/4 হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে যদি হিসাব করি এটার মান 0 ধরলে পরে কত হচ্ছে π/6, এবং এটা 45 এটা 30 দুটোই গ্রহণযোগ্য। এবার n এর মান যদি 1 ধরি, 1 ধরলে পরে প্রথম ক্ষেত্রে এখানে কত হবে π প্লাস π/4, π প্লাস π/4, তার মানে 4 5 π/4, 4 একে 4 আর একে 5। এটা প্রথমটার ক্ষেত্রে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি খেয়াল করি তাহলে থেটা সমান সমান কত হবে, যেহেতু 1 ধরেছি তার মানে 1 ইন্টু π, π প্লাস π/6, π প্লাস π/6, তার মানে 6 π একে 7 π/6। এটা হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে। তাহলে যদি আমরা একটু হিসাব করি 7 π/6 বলতে আসলে কত বোঝায়, 7 গুণন 180 ভাগ 6, তাহলে 210 ডিগ্রি। তাহলে এটা আসতেছে কত 210 ডিগ্রি। আর এটা যদি হিসাব করি 5 π/4, 5 গুণন 180 ভাগ হচ্ছে 4, তার মানে 225 ডিগ্রি। কেন আমরা ডিগ্রিতে বের করতেছি, কারণ আমার অ্যাঙ্গেল আছে ডিগ্রিতে। আবার এটার ক্ষেত্রে যদি হিসাব করি π/4 মানে 45 ডিগ্রি, π/6 মানে কত 30 ডিগ্রি, চারটা আবার গ্রহণযোগ্য। এবার n এর মান যদি 2 ধরি তাহলে ফার্স্ট থেটাটা কত 2 π π/4, তাহলে 2 π প্লাস π/4, 4 লসাগু 4 দুগুণা 8 আর একে 9 π/4। তাহলে এটা যদি হিসাব করি 9 গুণন 180 ভাগ 4, তাহলে 405 ডিগ্রি। তো 405 ডিগ্রি তো আমরা দেখতেইছি 360 এর চাইতে বড়, তার মানে এটা গ্রহণযোগ্য না। আবার এটার ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ডটার ক্ষেত্রে 2 π প্লাস π/6, 2 π প্লাস π/6, তাহলে 6 যদি লসাগু হয় 12 π প্লাস π অর্থাৎ 13 π/6। এটুকু যদি হিসাব করি 13 গুণন 180 ভাগ 6, আবার আসছে কত 390 ডিগ্রি, তার মানে এটাও কিন্তু গ্রহণযোগ্য না, যেহেতু 360 ডিগ্রি চাইতে ছোট নিতে হবে। তাহলে আমাদের ফাইনালি মান কোনটা কোনটা পাওয়া গেল 45 30, 45 ডিগ্রি 30 ডিগ্রি, তারপরে কত 225 210, 225 ডিগ্রি আর কত 210 ডিগ্রি। তো এখন আমরা যদি অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করি কত হবে 4 sin θ
কস থেটা, এই -2 সাইন থেটা এই পাশে নিয়ে আসলে +2 সাইন থেটা, +2 কস থেটা এই পাশে নিয়ে আসলে -2 কস থেটা, আর +1টা এই পাশে নিয়ে আসলে -1 সমান সমান কত 0। এবার দুই জায়গা থেকে 2 সাইন থেটা যদি কমন নেই তাহলে এখানে কত হচ্ছে 2 কস থেটা, কেন 2 সাইন থেটা নিলে 2 কস থেটা থাকে, +1, আর -1 যদি কমন নেই তাহলে 2 cos থেটা +1 সমান সমান কত 0। এখন উভয় পক্ষ থেকে যদি 2 cos থেটা +1 কমন নেই তাহলে 2 sin থেটা -1 সমান সমান 0। তাহলে একবার হবে 2 cos থেটা +1 সমান 0, অথবা কত হবে 2 sin থেটা -1 সমান 0। তাহলে যদি হিসাব করি 2 cos থেটা ইকুয়াল টু কত -1, তাহলে cos থেটা ইকুয়াল টু কত হচ্ছে -1/2। তো এই জায়গায় আমরা কত জানি, cos থেটা ইকুয়াল টু কত দেব, -1/2 বলতে আসলে বোঝাই যে শিফট cos, অর্থাৎ শিফট দেব cos দেব এবং শুধু 0.5 ওরফে প্লাসের মানটা বের করবো, অর্থাৎ 60 ডিগ্রি, মাইনাসের মতো মাইনাস রেখে দেব, আর cos 60 ডিগ্রি মানে cos π/কত 3। তো এখন এখানে একটা টেকনিক আছে যেটা প্রিভিয়াস অঙ্কগুলোয় বলা হয় না, অল সাইন ট্যান cos। তো আমাদের যেহেতু এখানে cos আর সাইন মিলে, সুতরাং আমরা শুধু এই দুটো কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করব, এবং আমরা এখানে জানি যে পাই মাইনাস হয়, এখানে হচ্ছে পাই প্লাস। তো cos এর মান যেহেতু নেগেটিভ, তার মানে cos কোন জায়গায় নেগেটিভ, দেখা যাচ্ছে যে cos হচ্ছে নেগেটিভ হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কত হয় পাই মাইনাস। সুতরাং আমরা এখানে লিখব cos পাই মাইনাস পাই ডিভাইডেড বাই কত 3। তাহলে পাই মাইনাস পাই ডিভাইডেড 3 হলে পরে cos 180 ডিগ্রি মাইনাস থেটা মানে কিন্তু মাইনাস cos থেটা, হিসাব কিন্তু মিলে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কত cos 3 পাই মাইনাস পাই, তার মানে 2 π/3 কি সমান cos থেটা সমান। তাহলে থেটা সমান সমান কত, আমরা সূত্র কি জানি যে cos থেটা সমান cos আলফা হলে, cos থেটা সমান cos আলফা হলে থেটা সমান সমান 2n পাই প্লাস মাইনাস আলফা মানে কত 2 পাই ডিভাইডেড বাই 3। আর এখানে যদি sin থেটা নেই, sin থেটা ইকুয়াল টু কত হচ্ছে হাফ, আর sin কত ডিগ্রির মান হাফ, আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ, তার মানে sin এখানে কত হবে π/6। তাহলে sin থেটা ইকুয়াল টু sin আলফা হয়ে গেল। তাহলে sin থেটা সমান sin আলফা হলে থেটা সমান সমান কত হবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফার জায়গায় কত হবে π/6। তো এই সিচুয়েশনে আমরা আবার কি দেব, n বিলংস টু z, যেহেতু 0 থেকে 180 নিতে বলেছে, আবার কি করব n সমান সমান 0 ধরে একবার প্রথম থেটার ক্ষেত্রে, প্রথম থেটার ক্ষেত্রে কত হবে থেটা সমান প্লাস মাইনাস 2 π/3। তার মানে এখানে একটা মাইনাস আসছে, তো মাইনাস তো গ্রহণযোগ্য না, যেহেতু অ্যাঙ্গেলটা আমার প্লাসে নিতে হবে, তার মানে প্রথমটা নেব কত 2 π/3। আর দ্বিতীয় থেটার ক্ষেত্রে n সমান সমান 0 হলে আমরা দেখতেছি এখানে n পাই, তার মানে 0 -1 এর পর নট, তার মানে কত হবে না π/6। তো এখন যদি আমরা এই অ্যাঙ্গেলটাই খেয়াল করি, মাইনাস তো আগে গ্রহণযোগ্য না, 2 পাই মানে কত 360, 360 এর যদি 3 দিয়ে ভাগ দেই, 360 কে 3 দিয়ে ভাগ দিলে আমার হচ্ছে 120 ডিগ্রি, তার মানে এটাও গ্রহণযোগ্য এটাও গ্রহণযোগ্য। এবার n এর মান নেব হচ্ছে 1, n এর মান যদি 1 নেই তাহলে ফার্স্টের ক্ষেত্রে 2, n এর মান 1, তার মানে 2 পাই প্লাস মাইনাস 2 π/3, 2 পাই প্লাস মাইনাস 2 π/3। তো এখন যদি আমরা প্লাস মানটা নেই তাহলে থেটা সমান সমান কত হবে 2 পাই প্লাস 2 π/3, তাহলে কত হচ্ছে 3 দুগুণা 6, 6 পাই প্লাস 2 পাই 8 π/3। তাহলে এটার যদি আমরা একটু অ্যান্সারটা নির্ণয় করি, 8 গুণন 180 ভাগ 3 আমাদের আসতেছে হচ্ছে 480, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, যেহেতু আমার 180 ডিগ্রির চাইতে কম হতে হবে। আবার যদি আমরা এটার মাইনাস মানটা নেই 2 পাই মাইনাস 2 পাই ডিভাইডেড বাই 3,
তাহলে 2 পাই ডিভাইড বাই 3 হলে এখানে কত হচ্ছে 3 দুগুণে 6 পাই থেকে 2 পাই বাদ দিলে 4 পাই বাই 3। তাহলে 4 পাই বাই 3 মানে 4 গুণন 180 ভাগ কত 3, তার মানে হচ্ছে 240 ডিগ্রি। তার মানে এই 240 ডিগ্রিটাও গ্রহণযোগ্য না। কেন না? কারণ 180 চাইতে ছোট এখানে বলেছে। একইভাবে n সমান সমান 1 এবার এটার ক্ষেত্রে ধরবো। এইবার যদি এটার ক্ষেত্রে ধরি তাহলে থিটা সমান সমান আমার কত হচ্ছে n, যেহেতু n এর মান 1, -1 এর উপর 1 দিলে মাইনাসে থাকে, তার মানে পাই মাইনাস পাই বাই 6, তার মানে এখানে হচ্ছে 5 পাই বাই 6। এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখি 5 গুণন 180 ভাগ 6 দিলে হচ্ছে আমার কত 150 ডিগ্রি। তার মানে এটা কিন্তু অলরেডি গ্রহণযোগ্য। আর যদি এইবার আমরা কোনটার ক্ষেত্রে করতেছি, এই যে এটার ক্ষেত্রে কিন্তু করতেছি, তার মানে এই n এর মান 1 ধরে তাহলে আমার কোনটা কোনটা, তাহলে ফাইনালি আমার নির্ণয় মান কোনটা কোনটা হচ্ছে, একটা হচ্ছে কত 2 পাই বাই 3, একটা হচ্ছে কত পাই বাই 6, একটা হচ্ছে কত 5 পাই বাই 6 ওরূপে কত 150 ডিগ্রি। এই তিনটা হবে মান। মানগুলো তাহলে কিভাবে লিখবো, 2 পাই বাই 3, পাই মানে কত 180, 180 গুণন 2 360, 360 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের একটা মান আসছে কত 120 ডিগ্রি। আবার এই যে এটা নিলাম পাই বাই 6 মানে এটা তো 30 ডিগ্রি, আর এখানে কত পাওয়া গেছে 150 ডিগ্রি। এই তিনটা হচ্ছে আমাদের ফাইনাল মান।